এই যে রিফাইন্ড আওয়ামী লীগের ব্যাপারটা যে এসেছে এবং যেভাবেই হোক সেনাপ্রধান একটি অভিপ্রায়ও ব্যক্ত করেছেন। এটা কিন্তু সেনাপ্রধান প্রথম করেননি, এটা আমরা প্রধান উপদেষ্টার মুখেও শুনেছি যে রিফাইন্ড আওয়ামী লীগ কথাটা না শুনলেও আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হবে না সে অবস্থানটি সরকারের আছে, এটা আমরা বুঝেছি। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি আসলে কিভাবে দেখেন, মানে আওয়ামী লীগ রিফাইন্ড এটা আসলে কিভাবে সম্ভব, এবং একটি দল যে দলটি তাদের অপকর্মের জন্য গণহত্যার জন্য ক্ষমা চায়নি তাদেরকে যেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আসো বাবা তোমাদের ক্ষমা করব, ক্ষমা চাও দয়া করে, ব্যাপারটা কি এরকম নাকি এবং সেটা কেন এত জরুরি? ফাইন্ড আওয়ামী লীগ বলতে আসলে কি বোঝাচ্ছে, মানে আসলে আমাদের এখানে ডিবেটটা করতাম। ডিবেট হচ্ছে আওয়ামী লীগকে সংগঠন হিসাবে নিষিদ্ধ করে দেওয়া উচিত কিনা, আওয়ামী লীগের সংগঠন হিসাবে করার 101টা যুক্তি। এটা কোনো রাজনৈতিক দল না, আমরা অনেক বলি, উইচ ইজ ভেরি রাইট। এবং আমার আর্গুমেন্ট হচ্ছে 2018 সালে রাতের বেলা 30 ডিসেম্বর, যেদিন তারা রাতে সিল মেরেছে, আওয়ামী লীগ তার কবর রচনা করেছে। দল হিসাবে তার অস্তিত্ব পুরোপুরি শেষ, 14 পর অনেকটাই ওখানে গিয়ে পুরো শেষ হয়ে গেছে। এরপর আসলে যেটা ছিল, বাংলাদেশের পাওয়ারে আওয়ামী লীগও ছিল না, which is repeatedly told। বাংলাদেশের পাওয়ারে ছিল একটা নেক্সাস, এর মধ্যে কিছু পলিটিক্যাল এলিটস ছিল, কিছু বিজনেস এলিটস, কিছু আমাদের ব্যুরোক্র্যাটস, এটা মিলিটারি, সিভিল, পুলিশ সব মিলে, এবং কিছু আমাদের ফরেন বাড়ি, বিভিন্ন দেশের এজেন্সির লোকজন, বিভিন্ন দেশের পাওয়ারফুল লোকজন মিলে আসলে এটা একটা নেক্সাস পাওয়ারে ছিল। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, এবং এটা শুধুমাত্র সন্ত্রাস দমন আইন না বা 76 পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স সেটাই না। ইভেন আমি মনে করি যে এখান থেকে এখন মানে দলের বিচার বাদ দিয়ে দেওয়া হলো আইসিটি আইন, আওয়ামী লীগকে মানবতা বিরোধী অপরাধের দায়েও অভিযুক্ত করা যায় এবং তাকে নিষিদ্ধ করা যায়, এটা আমি মনে করি। কিন্তু একটা আলাপ হয়েছে, আমরা যেটা করতেই যেটা পারবো সেটা আমরা করবো কিনা, কারণ অনেকগুলো ইস্যুস সোসাইটিতে আছে যে আওয়ামী লীগের বহু মানুষ এখনো সদস্য যারা আসলে ক্রাইমের সাথে জড়িত না। রিফাইন শব্দটা আসলে ওই জায়গায় এসছে, একটা কথা খেয়াল করব, কেউ কখনো বলেনি এখন পর্যন্ত, ইভেন আমাদের প্রধান উপদেষ্টাও যখন বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না, তার মানে আমি সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না। আওয়ামী লীগের শেখ হাসিনা, তার অল দ্য অ্যাসোসিয়েটস, প্রত্যেকের বিচারের ব্যাপারে বাংলাদেশে ন্যূনতম কোনো দ্বিমত নেই আসলে, কেউ এটার বিরুদ্ধে কথা বলেননি। তো রিফাইন্ড আওয়ামী লীগ সম্ভবত বোঝানো হচ্ছে এটা, যে আওয়ামী লীগের বিচার হওয়া সম্ভব, যাদের যাদের বিচার হওয়া সম্ভব, কাউকে কাউকে আমরা আইসিটিতে বিচার করব, যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন, সবাই মানবতা বিরোধী অপরাধ করেননি। আমাদের যে অন্যান্য কোর্ট গুলো আছে, ফৌজদারি আদালতে আওয়ামী লীগের যারা যারা ক্রিমিনাল আছে তাদের বিচার হবে। সেই বিচারের পর সেই বিচার চলবে, যাদের বিরুদ্ধে তারা ফৌজদারি অপরাধ নেই তারা যদি আওয়ামী লীগ করতে চায়। আলাপটা হচ্ছে এটা, এখন এই ভিত্তিতে আলাপ। আমি আবারও বলছি, এই চেহারায় আওয়ামী লীগ যেটা ছিল, সেই চেহারায় আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দিতে কেউ কখনো বলেনি। মানে এই যে আমাদের প্রধান উপদেষ্টা বা ইভেন আহ আমাদের সেনা প্রধান যেটা বলেন, একটা ইন্টারেস্টিং কথা আমার কাছে মনে হলে একটু বলেই ফেলি। মানে নেত্র নিউজের সাথে আইএসপিআর যে ধরনের মন্তব্য করেছে সেনা প্রধান, এই ব্যাপারটা স্বীকার করা, এবং উনি এই আওয়ামী লীগ প্রশ্নেও যে আলোচনা হয়েছে তাতে তিনি তার কিছু মতামত দিয়েছেন, মানে এটা নিয়ে হয়তো কেউ সমালোচনা করবেনই, মানে সেনাবাহিনী আর রাজনৈতিক ব্যাপারে কেন ইনভলভ হবে, এনসিপি ইনফ্যাক্ট সেটা বলেছে, ওইটা তাত্ত্বিক ভাবে ঠিক আছে, এই জায়গায় তাদের এইখানে মতামতের কোনো জায়গা নেই। কিন্তু এটা একটা খুবই বিশেষ অবস্থা বাংলাদেশের, যেখানে হয়তো এগুলোকে আমরা ভিন্নভাবে দেখতে পারি, কিন্তু তার থেকে জরুরি কথা, সেনাপ্রধান কিন্তু এটা স্বীকার করছেন। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। উনি ওনার জায়গা থেকে, যে ওনারা এসেছিলেন কিন্তু এখানে কোনো আলোচনা হয়নি, বলা যেতে পারতো, কিন্তু না বলে তিনি সেটা স্বীকার করেছেন। তো এটা একটা নতুন আহ মানে আমাদের সামনে নতুন একটা বাস্তবতা হিসেবে এসছে। তো উনিও সম্ভবত ওই একই ধরনের কথা বলেছেন, যার যার বিচার হওয়ার কথা তার তার বিচার হোক। এখন এই পয়েন্টে আমাদের সোসাইটিতে আলোচনা হতে পারে। এটা কিন্তু আমরা ইতিবাচক ভাবে দেখা উচিত বলে আমি মনে করি যে ঘটনাটি ঘটেছে, এবং এটা আমরা অতীতে যেমন দেখেছি যে অপ্রিয় কোনো কিছু যেটা সামনে এলেই হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। বের হয়ে এসছে। জি জি, জি, এটা সত্যি ইতিবাচক আমার কাছে মনে হয়েছে, কারণ এটা যতটুকু উনি বলেছেন, চাপ দূরে থাকুক, উনি যদি অপিনিয়নও জানান এটাকে আমরা আমরা ক্রিটিক করতে পারি, কারণ এটা সেনাপ্রধানের আসলেই কাজ। সেনাপ্রধানের কাজ না, সেনাপ্রধান এই ব্যাপারে কারো অপিনিয়ন নিতে বা দিতে, মানে ডেকে দিতে পারেন না, বা তার কারোর সাথে মিটিংয়ে বলতে পারেন না। এই ঝুঁকি নিয়েও তিনি কাজটা করেছেন, আমরা এটাকে ওয়েলকাম জানাই, আমরা আমাদের মতামত জানাই। কিন্তু আমি যে কথাটা বলছি, আসলে সমাজে এখন এই আলোচনাটা বা ডিবেটটা হবে, কারণ আমরা প্রত্যেকটা স্টেপ যেটা নেওয়া সম্ভব সেটাও নেব কি নেব না, এই প্রশ্ন আছে আসলে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, মানে ওই রিফাইন্ড টিফাইন্ডেরও প্রয়োজন নাই। আওয়ামী লীগ সংগঠন হিসাবে আমি
4 তারিখ আওয়ামী লীগ ঘোষণা করে মাঠে নেমেছিল, 4 অগাস্টের কথা বলছি। সেদিন 100-র বেশি মানুষ মারা গেছে, তারা হত্যা করেছে, তারা নিজেরাও হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেদিন সংগঠন হিসাবে তারা নেমে এই ক্রাইম করেছে। তো আমাদের হাতে প্রচুর, আর গত 15 বছরের তো হিস্ট্রি আছেই, তাদেরকে দল হিসাবে নিষিদ্ধ করা যায়, কিন্তু করলে এর ইমপ্লিকেশন কি হবে সেই বিবেচনায় আসলে সমাজে এই আলোচনাটা হওয়া দরকার। এবং আমি একটা কথা মনে করি, যারা আওয়ামী লীগের অন্যায় অত্যাচারকে আমরা ফেস করেছি, আমাদের কিন্তু ওই মুহূর্তের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা সব সময় অতি আবেগ নিয়ে যে সঠিক সিদ্ধান্ত নেব তা নাও হতে পারে। আর একটা কথা একটু যোগ করে শেষ করি, সেটা হচ্ছে জিওপলিটিক্স ম্যাটার্স, ইন্টারন্যাশনাল রিলেশনস ম্যাটার্স। মানে আমরা সোফার যেটা বুঝতে পারছি, এটা স্বাস্থ্য উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ একদিন বলেছিলেন বেশ কয়েক মাস আগে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার ব্যাপারে বিদেশি দূতাবাসগুলোর চাপ আছে। এবং আমি যেটাকে আরো জোর দিয়ে বলতে চাই, জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন, যারা শেখ হাসিনা এবং তার অ্যাসোসিয়েটদের বিরুদ্ধে অত্যন্ত টাফ একটা রিপোর্ট দিয়েছে, যেটার ভিত্তিতে তার দুর্দান্ত বিচার হতে পারে, সেই সংস্থাটা পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরুদ্ধে কথা বলেছেন। তারা মনে করেছেন বাংলাদেশে যে পার্সেন্টেজের মানুষ এখনো আওয়ামী লীগের প্রতি অ্যালাইন্ড আছে, এখন এই অ্যালাইন থাকাটা খুবই দুঃখজনক। আমি সমালোচনা করতে পারি যে এই বিভৎসতার পরও কেউ আওয়ামী লীগ কিভাবে সমর্থন করে, কিন্তু আমি তো আমার ব্যক্তিগত স্পিয়ারে দেখি আমার পরিচিত মানুষদের মধ্যে এখনো আওয়ামী লীগকে সমর্থন করা মানুষ আছে। সুতরাং তাদেরকে নিয়ে আমরা কি করতে পারি, কি করব, এই আলাপ আলোচনার মাধ্যমে, তাদেরকে অ্যাকোমোডেট করার মাধ্যমে আমরা এই আলাপগুলো করি, করে আমরা একটা সিদ্ধান্তে আসি। জাস্ট একটা কথা মনে রাখা দরকার, কেউ যদি এটার কথা বলেও থাকেন, ধরুন সেনাপ্রধান বলেছেন, তিনি স্বীকার করেছেন, সমালোচনা করতে পারে, কিন্তু ওনাকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলতে হবে, ওনাকে দায়িত্ব থেকে সরিয়ে ফেলতে হবে, বাইতুল মোকাররম থেকে মিছিল আনতে হবে, এইগুলো কতগুলো যে ডিস্টেবিলাইজ করার চেষ্টা। এবং অ্যাপারেন্টলি আমাদের মনে হবে, কারণ একজন বাইরে থেকে অ্যাক্টিভিস্ট ক্লেইম করেছেন যে জনাব হাসনাত যা বলেছেন, ইভেন প্রায় একই সময় এই আওয়ামী লীগ প্রশ্নে না, সরকার গঠনের সময় ডক্টর ইউনূস প্রশ্নে যে বক্তব্য জনাব আসিফ মাহমুদ দিয়েছেন একটা ইন্টারভিউতে, যিনি ক্লেম করছেন এগুলো সব তার প্ল্যানের পার্ট। তো এই যে প্ল্যান করে একটা ডিস্টেবিলাইজ করা, আমাদের মিলিটারি চিফকে সরানো বা মাঠে একটা অস্থিরতা তৈরি করা, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রশ্নে ওই জিনিসটাকে খুব স্ট্রংলি অ্যাভয়েড করতে